এটা মায়ের মন্দির বাংলা বাবা বলান 20 টাকা দাম। চলো হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও রেমদা। মর্নিং বন্ধুরা, আজকে 29/7/2006। আজকে দিনটা হচ্ছে খুব বিশেষ দিন, কারণ আজকে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা ছিল বলে আজকে সকাল সকাল স্নান পুজোটা করে নিচ্ছি, কারণ গুরু পূর্ণিমার দিন পুজোটা একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়াটাই ভালো। দিয়ে আজকে গুরু পূর্ণিমা বলে আজকে আমাদের বাড়িতে একটু ছোট্টখাট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজন বলতে আমাদের বাড়ির পাশে আমাদের গুরুদেবের আশ্রম। তো সেখানে আজকে খিচুড়ি, পাঁচ তরকারি আর পায়েস বিতরণের একটা অনুষ্ঠান, এবং পাশাপাশি গুরুদেবেরও নাম গান পাঠ হবে। তো এখানে মা আর আমার পিসি মিলে দুজনে দেখতে পাচ্ছ পাঁচ তরকারি তৈরি করছিল, আর এখানে দেখতে পাচ্ছ মুগ ডালটা ভেজে রেখেছে খিচুড়ির জন্য। দিয়ে আমি সোজা চলে গেছিলাম পোড়োমাতলা। এবার বলবো যে ভাই গুরু পূর্ণিমার দিন পোড়োমাতলায় কেন, পূর্ণিমা বলে গেছো কি? সেটা তো একটা ফ্যাক্ট আছেই। আর এছাড়াও আজকে হচ্ছে আমার জন্মদিন। আজকে 29/7/2006 সালে আমার জন্ম। তো সেই কারণে আমি আজকে জন্মদিনের জন্য সকাল সকাল পুজো আচ্ছা দিয়ে গুরুদেবকে নমস্কার করে বেরিয়ে গেছিলাম পোড়োমাতলায়। পোড়োমাতলায় আমাদের নবদ্বীপের মা পোড়ামা, যারা যারা হয়তো নবদ্বীপে এসছো কম বেশি জানো, আমাদের নবদ্বীপের খুব বিখ্যাত এবং আমাদের আবেগ বলতে পারো মা পোড়ামা। আর এই যে দেখছো না, ফুল দিয়ে একটা ঢিবির মতন করা আছে ভিতরটা, ভাবছো তোমরা ওখানে কোনো মূর্তি আছে না। আসলে আমাদের মা পোড়ামার কোনো মূর্তি নেই, আমি তো আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি। আসলে আমাদের মা পোড়ামাকে সবাই ভক্তি দিয়ে একটা ঘট রূপে পুজো করা হয়। আর এইটা হচ্ছে আমাদের ঠাকুরমশাই, খুব ভালো মানুষ, তার কোনো চাহিদা নেই কোনোদিনও, মানে কেউ কত দক্ষিণা দিল বা তার কোনো যে চাহিদা সেরকম কিছুই না। তো ওনার কাছে পুজো দিয়ে চলে গেছিলাম বাবা ভোলেনাথের কাছে নিজের মনস্কামনা জানাতে। আর এটা দেখছো যে এই যে শিবটা, বাবা ভোলেনাথ আমাদের নবদ্বীপের হচ্ছে সবচেয়ে বড় শিব। এই শিবটা অত্যন্ত বিশেষ একটা কথা আছে। এই শিবটা হচ্ছে আসল কৌষ্টিক পাথর দ্বারা নির্মিত, অর্থাৎ আমার বাবা ঠাকুরদার সময়কার সময় আমি শুনেছি মন্দির যখন তৈরিও হয়নি তখন এই শিবটা অত্যন্ত ছোট ছিল, কিন্তু প্রকৃত কৌষ্টিক পাথরের জল, মধু, ঘি পড়লে সেটা ধীরে ধীরে আয়তন বৃদ্ধি পায়। তো এখন এরকম এত বড় হয়ে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছ। দিয়ে সবাইকে সব জায়গায় পুজো অর্চনা করে এখন আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিলাম। ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করব। তো আরতিটা এখানে সব সময় ধূপকাঠিটা দেওয়া হয়, কারণ অনেক যাত্রী আসে, যাত্রীদের গায়ে কোনো রকম যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় বলে এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার আয়োজনটা করা হয়। আর এই যে দেখছো তোমাদের সামনে দেখছি মা ভবতারিণী, আমাদের নবদ্বীপে আরেক মা। এনার ইতিহাস বললে হয়তো শেষ হবে না, কিন্তু এইটা নিয়েও আমি একদিন তোমাদের সামনে ভিডিও অবশ্যই শেয়ার করব। মা ভবতারিণী মা হচ্ছে আমাদের খুব নিজের মায়ের মতো। তো এখানেও পুজো দিয়ে নিলাম, আরতি করে নিলাম। দিয়ে পুজো আরতি করার পর চলে এলাম আজকে। এই যে দেখতে পাচ্ছ আমার আরতি হয়ে গেছিলো, আমাদের এটা হচ্ছে গুরুদেবের ঘর। এখানে সবাই দেখছে আরতি হচ্ছে। আর এই যে পাঞ্জাবি পাজামা পরা, ইনি হচ্ছেন আমার পিসিমশাই, অত্যন্ত ধার্মিক মানুষ। তিনি ধর্মের প্রতি খুবই আকৃষ্ট এবং গুরুদেবকে তিনি খুবই মন থেকে ভালোবাসেন। আর বর্তমানে দেখছি যিনি আরতি করছেন তিনি হচ্ছে আমার বাবা। তো উনি আরতি করছেন তখন আমি ভিডিওটা করছিলাম। আর পাশাপাশি দেখলাম কেউ নেই, তাই একটু খিচুড়িটা নিয়ে নিলাম, যেন সবাই ভাবে যে খিচুড়িটা আমি রান্না করছি। আসলে এরকম কিছুই নয়। দিয়ে তোমার এইটা আমাদের লাস্ট ব্যাচ বসছিল, সব মানুষরা খেয়ে খুব সুনাম করেছিল, কারণ খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। কারণ আগের ভিডিওটা খাওয়া দাওয়া দেখাশোনা করছিলাম বলে আমি ভিডিওটা করতে পারিনি। আর এই যে দেখছো এ হচ্ছে আমার দাদা, মানে পিসির ছেলে অম্বুদীপ শাহ, যারা হয়তো দেখেছে ইউটিউবে, ও একজন সঙ্গীত শিল্পী। এবং পাশাপাশি এইটা হচ্ছে রেমোদা, একজন গিটারিস্ট, মানে গিটার বাজায়, খুব ভালো গিটার বাজায়। আর এই যে দাদাটা দেখছে নিজের মুখ দেখাচ্ছে না, ইনি হচ্ছে আরেকজন জনপ্রিয় মানুষ, কিন্তু এনাকে নিয়েও একদিন আমি ভিডিওতে আসবো, তখন সব শেয়ার করবো। দিয়ে সকালে তো টোটাল চ্যাপ্টার ক্লোজ, দিয়ে রাত্রিরে বেরিয়ে পড়লাম নিজের কাজে। তোমরা জানোই রাতে বেরোতে হয় কাজের জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল, মানে করছি, কারণ রাত্রিরে আরও অনেক দূরে দূরে যেতে হবে, তখন হয়তো ক্ষমতা নেই করার ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না।